হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, এই বিষয়টা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তাভাবনা করতে থাকেন। অনেকেরই ইচ্ছা আকাঙ্ক্ষা অনেকেই ইচ্ছা আকাঙ্ক্ষা পুরো করার তাগিদে আমরা যেতে চাই মিডিল ইস্টে, আমরা যেতে চাই সৌদি আরব, আমরা যেতে চাই কাতার, বাহরাইন, কুয়েত, কাজের উদ্দেশ্যে, জব করার উদ্দেশ্যে। তবে আমাদের ইচ্ছা তো করে, কিন্তু আমরা যেতে পারি না। কারো অর্থ কম, মানে বিদেশে যেতে গেলে কিছু সংখ্যক পয়সা খরচ হয়। আবার যার বেশি নসিব ভালো আছে তারা হয়তো নিজে কোনো রকমভাবে যোগাযোগ করে, আর নিজের আত্মীয় কেউ থাকতে গেলে সে তাকে কোনো রকমভাবে ভিসা দিয়ে দেয়, তো সে যেতে পারে। হয়তো বেশি টাকা খরচ হয় না, হয় সামথিং কিছু, মনে করেন যে টিকিটের পয়সাটা। তো আশা করছি যে এই ভিডিওতে আপনাদের কিছু আমি মোটিভেট করার চেষ্টা করব। আপনারা এই ভিডিওটা দেখেই সকলেই অনুপ্রেরণা হতে পারবেন, অনেকে মোটিভেট হতে পারবেন যে বিদেশে যেতে গেলে শুধু আমরা স্বপ্ন আঁকলে গেলেই হয় না। স্বপ্নতে অনেক কিছু দেখায়, কিন্তু স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে পারে না। তবে আপনাকে চেষ্টা করতে হবে কি, আপনি যে স্বপ্নটা দেখলেন সেটা স্বপ্নটাকে আবার বাস্তবায়ন এবং বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে, চালিয়ে যেতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যে আমি না, এই স্বপ্ন যে আমি দেখেছি এটা স্বপ্নকে আমি বাস্তবায়ন করে তারপরে আমি দাঁড়াবো। তবে বিদেশে যাওয়ার জন্য আপনার একান্ত প্রয়োজন পাসপোর্ট। আপনাকে অবশ্যই পাসপোর্ট তৈরি করতে হবে। অনেকেই জানে না যে পাসপোর্ট কাকে বলে, ভিসা কাকে বলে। অনেকেই এই জিনিসটা মনে করে, আমরা হচ্ছি সাধারণ ঘরের ছেলে, সাধারণ ঘরের মানুষ, আমরা এই জিনিসটা মনে করি কি এই পাসপোর্ট হলেই মানে ভিসা। যেরকম আমাকে অনেকে প্রশ্ন করে থাকে এবং আমাকে অনেকে বলেছে, এই তুই আমাকে পাসপোর্ট বানিয়ে দে, ভিসা বানিয়ে দে, আমি চলে যাব। আরে এগুলো জিনিস তো আর মুখের কথা হচ্ছে না। তো যাই হোক, আমি বেশি ওইদিকে আগে বাড়ছি না। তবে আমি আপনাকে বলবো, আপনারা যারাই চিন্তা ভাবনা করছেন যে বিদেশে গিয়ে অনেক টাকা রোজগার করব, বেশি বেশি টাকা রোজগার করে আমি দেশে এসে কোনো একটা কোম্পানি খুলবো, কোনো একটা গার্মেন্টস খুলবো, কোনো একটা দোকান খুলে আমি বসবো, 3 বছর 4 বছর 5 বছর খেটে এসে তারপর আমার জীবনটা এবং আমার লাইফটা সুখীময় করে আমি চালানোর চেষ্টা করব এবং চালাবো। আপনারা যারা চিন্তাভাবনা করছেন, অবশ্যই আপনারা ঠিকঠাক চিন্তাভাবনা করছেন। তবে আপনাদেরকে কি করতে হবে, যে যাওয়ার জন্য আপনাকে পাসপোর্ট করা প্রয়োজন। আপনাকে প্রথমে পাসপোর্ট তৈরি করতে হবে। পাসপোর্ট তৈরি করার পর আপনাকে এবার ভিসার জন্য পাসপোর্টটাকে, পাসপোর্ট নম্বরে আপনাকে আপনার ভিসা লাগবে। তো পাসপোর্টটাকে আপনাকে যেই জায়গাতে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন তাকে দিতে হবে, এবং কি আপনি হয়তো এজেন্সির মাধ্যমে যদি যাবেন তো আপনাকে এজেন্সিকে দিতে হবে। তো আমরা অনেকেই এই চিন্তা ভাবনা থেকে দূরে হয়ে থাকি এবং অনেকে আমরা ভয়ে ভীতু হয়ে থাকি। কিন্তু আমরা আবার বলি এই বিদেশে যাব, কাজ করব, কিন্তু ঘরের কোণা ধরে বসে থাকলে হবে না। আপনাকে একটা, যেমন শিমুল গাছ, শিমুল গাছ দেখেছেন তো? শিমুল গাছের একটা বীজ কত বড় একটা গাছ তৈরি করতে পারে। সেই বীজটা যখন মাটিতে পোঁতা গেল, সেই বীজটা নিজে থেকে বড় হয়, বড় হয়ে পড়ে অনেক, আস্তে 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 বীজটা অনেক ছোট। যখন গাছটা আপনার জন্ম নিল, জন্ম নিয়ে পর আস্তে 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 যখন বড় হচ্ছে, তখন অনেক বিশাল বড় হয়ে যায়। সেরকম আপনাকেও সেরকমভাবে তৈরি হতে হবে এবং আপনাকেও সে মতোভাবে তৈরি হতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে। সেই গাছটাও বীজ থেকে গাছ হওয়ার চেষ্টা করেছে, তারপরে সে অনেক বড় হয়েছে আস্তে 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 আস্তে। আপনাকেও সেই মতো বড় হতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং কি কী কী করতে হবে, কি কি উপায় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলছি। আপনাকে তারপর কি করতে হবে, সেই পাসপোর্ট নম্বরে আপনার ভিসা লাগবে। ভিসা লাগার পরে আপনার, ভিসা লাগার আগে আপনাকে মেডিকেল হবে, মেডিকেল আপনাকে করতে হবে, তারপর ভিসা লাগবে। মেডিকেলে আপনি ফিট হয়ে গেলেন, তো আপনাকে ভিসা, আপনার যে পাসপোর্ট নম্বর আছে সেই পাসপোর্ট নম্বরে আপনার নামে ভিসা আসবে। সেই ভিসা নিয়ে আপনি টিকিট করে আবার যেতে পারবেন। তো অনেকে আবার ঘরের কোণা ধরে বসে থাকে এবং বলে যে কি না আমি বিদেশে যাব, বিদেশে টাকা, বিদেশে বেশি বেশি করে টাকা রোজগার করব, বিদেশের টাকা অনেক, মানে আর কিছু নানান কিছু বলে। কিন্তু সেরকমভাবে স্বপ্ন দেখলে হবে না। আপনাকে
জাগ্রত হতে হবে, আপনাকে ক্ষমতাবান হতে হবে, আপনাকে শক্তিশালী হতে হবে। আপনি হয়তো ভাবছেন যে কি না এই তো যাব, কখনোই হবে না। এরকম করে আমি অনেককেই দেখেছি যে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত পার করে দিয়েছে কিন্তু যেতে পারেনি। আর যেই চেষ্টা করেছে সে আবার গিয়ে কাজ করে দেখিয়ে আবার সেখান থেকে রোজগার করে এসে আবার নিজের দেশে এসে কোনো একটা ভালো কাজ করে ভালোভাবে সংসার করছে, ভালোভাবে জীবন যাপন করছে। তাই আমি আপনাদেরকে সকলকে মোটিভেট হওয়ার জন্য এই ভিডিওটা উপহার স্বরূপ দিলাম। আপনারা যারা যেতে চাচ্ছেন, আপনাকে হিম্মত রাখতে হবে, আপনাকে এটা চেষ্টা রাখতে হবে যে কি আমার এই কাজ করার ইচ্ছা করেছে মানে আমাকে করতে হবে, আমি স্বাবলম্বী হতে হবে, আমাকে আমি স্বাবলম্বী হয়ে দেখাবো। ঠিক আছে, আপনার ইচ্ছা শক্তি হলো আপনার সব থেকে মূল্যবান সম্পদ। আপনি যে কিছু কাজ করেন না কেন, ধরুন আপনাকে উদাহরণস্বরূপ একটা কথা বলছি। আপনি ধরুন যে কি এখন বসে আছেন, আপনাকে আমি বলছি ভাই একটু দাঁড়া, আপনি দাঁড়াবেন না। আপনার ইচ্ছা শক্তি চাইবে তবে তো আপনি দাঁড়াবেন, আমার কথা মতো আপনি দাঁড়াবেন না। এবার আপনাকে আমি বললাম কি না আপনি এখানে বসে থাকেন দাদা আজকে গোটা দিন, আপনি কেন বসে থাকবেন না? আপনি হয়তো উঠে যাবেন, হ্যাঁ আমি কি তোর গোলাম? তো নিজেকে এইভাবে প্রস্তুত করুন, নিজেকে এভাবেই চালানোর চেষ্টা করুন, নিজে থেকেই সবই কিছু বোঝার চেষ্টা করুন যে না, এভাবে হয় না জীবনযাপন করা। আমি যে কাজটা করব, করছি, করেই থাকব। আশা করছি আমার ইনফরমেশনগুলো আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। আগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ যে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন কেউ, আবার কেউ দেখছেন না, এই এড়িয়ে চলে যাচ্ছেন, মিস করবেন না। এই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।